কাছের এবং দূরের দেশে এবং দেশের বাইরে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা রয়েছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুস ফুড ফ্লেভার। আজকে মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু আপনাদের জন্য একেবারে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আর এই পুডিংটি হলো তালের পুডিং। শুনেই নিশ্চয়ই অবাক হয়েছেন, কারণ আমরা অনেক রকমের পুডিং খেয়েছি, তবে তালের পুডিং কয়জনে বা খেয়েছি। তো যাই হোক, যারা এখনও খাননি তারা আজকে আমার এই রেসিপিটি দেখার পর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলবেন কলিজা মন প্রাণ ঠান্ডা করার মতো এই পুডিংটি। এত সহজে স্বল্প উপকরণে তৈরি করা যায় এই মজার তালের পুডিংটি। এই তালের পুডিংটি আমি একেবারে খুব সহজে এই ভিডিওতে আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি। তো কথা না বলে এখন সরাসরি আমি আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। আমি এখানে কিছু পাকা তালের রস নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে 1 কাপের চেয়েও বেশি অর্থাৎ 1.5 কাপ পরিমাণ পাকা তালের রস নিয়েছি। দেখুন তালের রসটা কতটা ঘন, আর এত সুন্দর একটি সুগন্ধ আসছে এই পাকা তালের রস থেকে। তো আমি এখন এখানে প্রায় 4-5 চামচ চিনি অ্যাড করেছি। আর আমি এখানে এই তালের রসের মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ, কারণ মিষ্টি জাতীয় যে কোনো খাবার তৈরি করতে গেলে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখন এই তালের রসের মধ্যে ইউজ করব আগার আগার পাউডারটি। আমি এখানে দেখুন আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। এখানে বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, তবে ভালো এবং ব্র্যান্ডের আগার আগার পাউডার যদি হয় তাহলে 1 চামচ পাউডার দিলেই যথেষ্ট। আমি এটি চুলায় বসানোর আগে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা কোনোভাবেই কিন্তু চুলায় বসিয়ে এই কাজটি করতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি চুলায় বসানোর আগে খুব ভালোভাবে সব কিছু মিক্স করার পর তারপর চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলায় বসিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ চুলায় বসানোর পর এটি ঘন হতে থাকে, যার কারণে এটি চুলায় বসানোর পর একটু অনবরত নেড়ে যেতেই হবে। তো যাই হোক, আমার তালের রসটা যেহেতু ঘন ছিল, তার উপরে আবার আগার আগার পাউডার, সব মিলিয়ে কিন্তু তালের রসটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। অন্যদিকে আমি যে মোল্ডে এই পুডিংটা অর্থাৎ প্রথমে আমি তালের জেলি তৈরি করে নেব। তালের জেলিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি যখন এটি একটু ঘন হয়ে এসেছে তালের রসটি, তখনই আমি এই বাটির মধ্যে এই রসটুকু নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এই বাটির মধ্যে সম্পূর্ণ রসটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এই জেলিগুলো একটু মোটা আকৃতির করে কেটে নেব, যার কারণে আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। যে সকল সাপোর্টার এবং শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এটি লাইক দিতে ভুলে গিয়েছেন, মনে করে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর থেকে দূরে নিয়ে যেতে পারবে। এরই মধ্যে বাটিতে রাখা জেলোটুকু কিন্তু শক্ত হয়ে গিয়েছে। দেখুন আমি আপনাদেরকে হাত দিয়ে দেখে দিচ্ছি, একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সেট হয়েছে, কোনোভাবে পড়ে যাচ্ছে না। এখন আমি একটি ছুরির সাহায্যে এগুলোকে কিউব করে কেটে নেব। দেখুন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসে অ্যাডগুলো দয়া করে স্কিপ করবেন না, এগুলো অবশ্যই আপনারা একটু অন করে রাখবেন, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, সেই বিনিময়ে আপনাদের কাছে কিছুটা তো আমরা চাইতেই পারি। তো সেই হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসে এগুলো একটু দেখে দেবেন। দেখুন এর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এই তালের রসের জেলোগুলো তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি পাতিলে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো তরল দুধ। দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিনি।
চিনিটুকু দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দেব আগার আগার পাউডার। এখানেও আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করব। দেখুন আমি সম্পূর্ণ কাজটা কিভাবে করছি আপনাদেরকে আমি কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি। আমি চুলায় বসানোর আগেই কিন্তু আগার আগার পাউডার, চিনি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে কারেন্ট চলে গিয়েছে, যার কারণে লাইটের আলোটা অনেকটা কমে গিয়েছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আপনাদেরকে মুখেই বলে দিয়েছি। এরপর চুলায় দেওয়ার পর একটু আমি ঘন করে নিয়েছি দুধটুকু। আর যেখানে আমি জেলের টুকরোগুলো রেখেছিলাম ওই জেলের মধ্যেই আমি এই দুধটুকু দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে নেড়েচেড়ে সেট করে দিচ্ছি। দেখুন আমি দুধটুকু সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। আসলে ছোট ছোট এখানে কিউবগুলোর মধ্যে দুধটা দেওয়ার পর আরও যেন ফুটে উঠেছে। তো যাই হোক, অসাধারণ এই তালের পুডিংটা আমার কিন্তু সেট হয়ে গিয়েছে, অর্থাৎ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি অনেক সুন্দরভাবে বসেছে। আমি আপনাদেরকে এটি বের করে দেখিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে বসেছে, কোনোভাবে নড়চড় করছে না। এখন আমি চারপাশটি সুন্দর করে আমি এগুলো একটু সাইজ করে নিচ্ছি। এরপর আমি এটি এই বাটি থেকে মোল্ড থেকে ডিমোল্ড করে নেব। তো যেটাই বলছিলাম, যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, দয়া করে আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। আমি এখন এটি মোল্ড থেকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন অনেক সুন্দরভাবে আমার এই তালের পুডিংটি হয়ে এসেছে। দেখুন অনেক সুন্দরভাবে এটি বের হয়েছে। আমি এখন একটি ছুরির সাহায্যে এটিকে আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কত সুন্দরভাবে সেট হয়েছে আর কত সুন্দরভাবে এর টুকরোগুলো হয়েছে। আমি যে প্রসেসিংয়ে এই তালের পুডিংটা তৈরি করেছি, একই প্রসেসিংয়ে আপনি কিন্তু যে কোনো ফল ফ্রুট দিয়ে আপনি এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। সব একই রকম, শুধুমাত্র আমি এখানে তাল দিয়ে পুডিংটা তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো পাকা আম অথবা কাঁচা আম দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন, কারণ এটি বাহ্যিক দিক থেকে দেখেই কিন্তু অনেক সুন্দর লাগে। দেখুন অলরেডি আমি ছুরি দিয়ে আমি এটিকে টুকরো টুকরো করে নিয়েছি। আমি এক টুকরো উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটি উঠে এসেছে আর দেখেই কতটা লোভনীয় দেখাচ্ছে। অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কত যে মজা তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। তো আশা করছি আপনাদের কাছে আমার এই তালের পুডিংয়ের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে। আর আপনারা যদি কোনোভাবে কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন অংশটা আপনারা বুঝতে পারেননি, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টের উত্তরটা দিব। তো দেখুন আমি এক টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটি বের হয়ে এসেছে আর এটি খেতে কত যে মজা। তো যাই হোক, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।